ইলজাম লাগাচ্ছি তোমার উপরে, আমার সত্যি ইলজাম লাগাচ্ছে ওর উপর, ও একেবারে সত্যি, ও কিচ্ছু জানে না। Puchu. 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 Oi. Puchu. Puchu. Oi. শোনো না। ওই এইদিকে শোনো না। কি হলো? শোনো না। কি হলো? আরে ওঠো না, একটা কথা বলবো। চুপচাপ ঘুমা। পুচু, ওই পুচু, শোনো না। কি হলো? উঠবা তো, ওঠো। আরে একটা কথা বলবো, শোনো না। শোনো না। কি হয়েছে? কি বলছিস? উঠবো তবে তো বলবো নাকি। একটা 40 বাজে, তোমার শুসনি? ঘুম আসতেছে না তোমাকে, মানে কি বলবো, মানে কয়েকটা মানে কথা বলার জন্য, বুঝছো তো, মানে এত টেনশন হচ্ছে, এত মানে ঘুমাতে পারছি না, বুঝছো। কি হয়েছে? মানে তোমার কিভাবে বলি, মানে এটা মনের মধ্যে না একটা টেনশন সবসময় গ্রাস করতেছে, বুঝছো। ওই জন্য টেনশন। মেয়ে এখনো ঘুমাচ্ছে, উঠে যাবে, জেগে যাবে, ওই জন্য বলছি তুমি একটু আসো না এদিকে। কোথায় যাবো? এই ঘরে চলো, এখানে কথা বললে মেয়েটা উঠে যায় যদি। এখন রাত্রি 1টা-2টা বাজে, তুই কি ইয়ার কি মারতেছিস নাকি আমার সাথে? আমি এখন বাইরে যেতে জন্য বসে থাকবো? কি বলবি এখানে, বল কি বলছিস? কি হয়েছে? আস্তে কথা বলো, শোনো না, দিকে উঠে যাবে। কি হয়েছে? কি হয়েছে? আরে কোনো দরকারি কথা বলবো বলে বলছি। সারাদিন তো তোমার সাথে কথা বলতে পারি না, সারাদিন ঝাউ ঝাউ করতে থাকো, তারপরে সোনামা থাকে, এও আসে, আমার সময় দাও কোথায় যে তোমার সাথে দুটো খুলে কথা বলবো? কি বলতে চাইছিস বল, কি বলছিস? রাত্রিটা বেলা আর কেন যাবো তোর সাথে এখন বাইরে? কি বলছিস এখানে বল। তা থাক, শুয়ে থাকো তাহলে। কি বলবি? কি হয়েছে বলতো, কি হয়েছে? এইভাবে কোনো কথা কি বলা যায়? আমি কি কোনো দুটো ভালো মন্দ কথা কিছু বলতে পারি না? আমার কি করছিলি সারা সন্ধ্যাতে? তোমার তো হই হুল্লোড় করছিলে, তা আমি কি করে তোমার সাথে কথা বলবো? আমার কথা তুমি শোনো কোনো? আমাকে তুমি সময় দাও কোনো? আমার তো দুটো কথা থাকতে পারে নাকি? বল এবার বল। সারাটা দিন এমন ঠান্ডা লাগছে এখন, কেমন মাথাটা আমার গরম হয়। সারাটা দিন দেখো, আমার আমার চুপ আসতাম। সারাটা দিন তোমরা এরম করতে থাকো, মানে কি বলবো আর, যে দুটো তোমাদের সাথে ফ্রি মনে যে কথা বলবো, সেটা আমার দিকটা তোমরা জানার চেষ্টা করো না। আমি এমনি 2-3 দিন ধরে আমি খুব মানে খুব ভুগছি, আমাকে মানে কুড়ে কুড়ে আমারে খাচ্ছে। কেন? কি নিয়ে কুড়ে কুড়ে খাচ্ছে? তুমি এখানে বসে বসে কথা বলবা? তাহলে শুয়ে পড়ে থাক, শো। কি বলবি বল। এরকম করবা কি? আমি কি মানে বলতে পারি না? তুমি আগে কথা দাও যে চিৎকার চেঁচামেচি করবে না রাত্রেবেলা। মানে চিৎকার চেঁচামেচি করবে না, বলা যাচ্ছে না। তুমি চেঁচামেচি করব? তুমি এদিকে আসো, এদিকে আসো। রাতে 2টোর সময় কি শুরু করেছিস? তুমি আসো না, আসো, দুটো কথা বলবো, তারপর তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবা। আসো, আসো, আরে আসো না। কি ঠান্ডা লাগছে। আসো, কি হয়েছে বলতো? আসো না।
শোনো মা, জেগে যাবে, দরজাটা বন্ধ করো। কি বলবি বল। আসো না, এই ঘরে আসো, এইদিকে এদিকে আসো। ওই ঘরে কি করতে যাবো? এই ঘরে আসো। নাটক মারাচ্ছিস নাকি তোমার সাথে? বলতো বসো, এখানে বসো, বসো, এখানে বসো না। দেখ না কেমন মশা পড়তে পেয়ে মশার কামড়ে এখন। কি হলো, দরজা বন্ধ করছিস কিসের জন্য? তা আমি কি বসবো না নাকি? কি করছিস যাত্রা বলা এটা? দেখ না, তুমি কি সুস্থভাবে শুনবা নাকি? তুমি দেখো, আমি আগে তোমার দুটো কথা বলতে চাই। দেখো, চিৎকার চেঁচামেচি করবো না কিন্তু রাত্রেবেলা। কি কথা? এখানে বস, এখানে বস, তো এখানে বস, তাড়াতাড়ি বল। ঠান্ডা হয়ে চাদর দেবো নাকি? তাড়াতাড়ি বল। চাদর দিয়ে লেপের ভিতরে গরমে শুয়েছিলাম, তুই এখানে ঠান্ডার মধ্যে হঠাৎ করে বার করে নিয়ে আসলি। আমি তাহলে তোমার সাথে কথাটা বলবো কখন? সারাদিনে টাইম পাসনি? সারাদিনে তোমরা হট্টগোল করো, তাহলে আমি কি তোমার সাথে ফ্রি ভাবে একটু কথা বলতে পারি না? আমার কি ফ্রি ভাবে তোমার সাথে কথা বলার অধিকার আমার নাই? কি বলছিস বল, কি হয়েছে? কি মানে আমি সারাদিন হই হুল্লোড় করি, কথাটা বল। তুমি আমরা বলতে দিচ্ছ? বল। সারাদিন আমি এত হই হুল্লোড় করি, তোমাদের কখনো কিছু বুঝতে দিই না বলে কি, মানে আমাকে কি মনে করো? আমার মনে কি সত্যি কোনো দুঃখ কষ্ট বলে কিচ্ছু নাই? তোর আবার কিসের দুঃখ কষ্ট? হ্যাঁ, তাই তো। মানে সারাদিন হুল্লোড় করে বেড়াই, তোমাদের সাথে এত মজা করি বলে আমার সামনেটাই তোমরা খালি দেখো, তাই তো? তো কি নিয়ে দুঃখ কষ্টটা শুনি? কিসের দুঃখ, কিসের কষ্ট? আমি বলতে চাই যে তুমি যে আমার সাথে যেগুলো করছো এগুলো কি ঠিক করছো? কি করছি তোর সাথে আমি? তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো যে তুমি কিছুই বুঝতে পারছো না। মানে মানে কি করছি আমি? তুমি যে কাজটা আমার সাথে করছো তুমি কি কিছুই বুঝতে পারছো না? কি করছিস সেটা বল। কি করতে, কি এরকম করার ভাবে কথা যে বলছিস? আমাকে অ্যাভয়েড করছো বা এরকম করতেছো, এগুলো কি তোমার ঠিক কি রকম করতেছো? করতেছি? কখনো অ্যাভয়েড করলাম তোকে? তুমি সত্যি কিছু বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না। তা আমি যে এরকম একা একা কুড়ে কুড়ে মরি, তুমি যে আমার সাথে এরকম দুর্ব্যবহার করো কেন? বা আমার মধ্যে যে কোনো মানে আমি যে এত হইহুল্লোড়ের মধ্যে থাকি, মানে আমার যন্ত্রণাটা তুমি বোঝোই না। তুমি যে এই যে এত অনুষ্ঠান গেছে, এই যে বিয়ে বাড়ি এত হুল্লোড় করলা, এত কিছু করলা, সবার সাথে নাচ গান সবার সাথে করছো, আমি তোমার আপত্তি করি না, আমি করছি। আমি কোনোদিনও তোমার বলছি? আমি বলছি যে তুমি বলতে চাইছিস? আমি বলতে চাচ্ছি কি, আমার কথার উত্তরটা দেবে। মানে আমি বলতে চাচ্ছি তুমি যে সকলের সাথে এত নাচা গানা করলা, সে মামা ভাই বোন দিদি সকলের সাথে, আমি কাউকে মিন করে বলছি না, তাও বলতেছি অনেক মানে যাই হোক, ছেলেদের সাথে অনেকের সাথে নাচানাচি অনেক গানাগানি করেছো, ঠিক আছে? তো তুমি কই আমার সাথে তো একবারের জন্য নাচ গান করলা না, আমার সাথে তো একবার আমাকে অ্যাভয়েড করে চলতেছিলে, আমার সাথে তো একবার নাচ গানও করলা না, কই আমার কথাটা ভাবলা না যে আমার সামনে? বাবা গো, তোমার এর জন্য তোমার কষ্ট হচ্ছে বুকে? বাবা গো, আমার কষ্ট হয় না? আমার বউটা অন্য লোকের সাথে অন্য সবার সাথে নাচতেছে, আমার সাথে নাচতেছে না, তা আমার কি কষ্ট হয় না একটু? বাবা রে, কত কষ্ট! আমি তো বিয়ে বাড়িতে দেখছিলাম তোমার কত কষ্ট হচ্ছিল, তাই না? তুমি আমার এরকম ভাবে বলতেছো? আমার দিকে তোমার নজর ছিল নাকি? কিন্তু আমার নজরটা তোমার উপরেই ছিল। তুমি যে দেখছিল না, আমার সব নজর ছিল। কোথায় কষ্ট দেখাচ্ছি? কষ্ট? তা আমি কোথায় দেখছি? তুমি আমার দেখছো, আমি দেখছি। কি ভাবিস আমারে? তোমার মনে হয় আমি তোমার ছাড়া অন্য কারো দেখতে পারি? বলে কি আমার নজরটা নাই নাকি তোর উপরে? আমি তো তোমার রাগানোর জন্য দেখি নাই। আমি তো তোমার রাগানোর জন্য পড়া বউগুলোর দিকে মেয়েগুলোর দিকে কেমন ড্যাব ডেবিয়ে তাকিয়েছিলি, চোখই ফেরাতে পারছিলি না। আমার দিকে তো নজরই ছিল না। আমারে শিখাইতে আসো নাকি তুমি? এই কথা তো আমি তুলেই নি, ছেঁচে দেবো পুরো। আমি তো কষ্ট দেখাইতে আসছো মানে নাটক মারাতে বসেছো রাত্রিবেলা 2টোর সময়। আমি তো ওগুলো তোমার রাগানোর জন্য আমি ওগুলো দেখাচ্ছিলাম। তাই নাকি? আমি তোমার রাগানোর জন্য ওগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম, যাতে তুমি নাচতেছো। তোমাকে রাগানোর জন্যই দেখাচ্ছিলাম গো, যে তুমি লোকের সাথে নাচতেছো, আমার সাথে নাচতেছো না। তুই অত কথা বলছিস তো, আমি তোকে তাহলে একটা কথা আমি বলি।
তুই যখন এত কথা বলছিস, কও। তোর যদি আমি তোমার কথা শোনার জন্য কথা বলতে দে, যখন ডেকে নিয়ে এসছিস কথা বলতে দে। তোর যখন এতই খারাপ লাগছে আমি লোকের সঙ্গে নাচছি, আমি তো দেখলাম তুই সকালবেলা ফেসবুকে পোস্ট করেছিস যে আমি কার সাথে নাচছি, আবার লিখে পাঠিয়েছিস, লিখেছিস, ক্যাপশনে দিয়েছিস আমি নাকি দেখতে খারাপ, পুচু আমার সাথে নাচে না। তা তুমি ক্যাপশনে লেখোনি কেন? আমি যে অন্যদিকে তাকিয়েছিলাম, আমার নজরটা অন্যদিকে ছিল। আমি কোনো দিকেই তাকাই না, তুমি আমার উপর ইলজাম লাগাচ্ছ, বুঝছো? তুই কি এই রাত্রির বেলা কি মানে তুমি আমার উপর ইলজাম লাগাচ্ছ? ইলজাম লাগাচ্ছি তোমার ইলজাম উপরে? লাগাচ্ছ, তোমার ওরে মনে আমার হয়? সত্যি ইলজাম লাগাচ্ছে ওর উপর, ও একেবারে সত্যি, ও কিচ্ছু জানে না। তুমি আমার বলতে পারো? তুমি বুকে হাত দিয়ে কও তো যে কি আমার কি এরকম চরিত্র আছে? তুমি বলতে পারবা? বুকে হাত দিয়ে বলছি আমি ওরকমই তো চরিত্র। আমি ওরকম? হ্যাঁ আমি তো দেখেছি, আমি তো দেখেছি কি আমি দেখি কেমন লাগছে, কোথায় জ্বালা লাগছে বাবা, তাহলে আমি জ্বালা পুরা করছে। এরকম ভাবে বলছো তো আমি কিন্তু কাঁদে দেবো কিন্তু। বাবা রে, আমার বুকের ভুষা মেরে তোর মুখ পুরো লেবেল করে দিতে ইচ্ছা করছে তোর কথাবার্তা শুনে। আমার বুকের মধ্যে কিন্তু জ্বালা পোড়া করতেছে, তুমি যা করতেছো। আমার কি কষ্ট বলে কিছু নাই? ওরে বাবা রে, হ্যাঁ কোথায় কষ্ট রাখো এত? আমি এখনো জামা প্যান্ট খুলিনি, বুঝছো? কিসের জন্য? এই বুক পকেটে ফোন রেখে আমি সারাদিন এই ফোনে তাকাই আছি যে তোমার নাচগুলো দেখতেছি। নাচগুলো দেখতেছো যে তুমি নাচতো যে লোকের সামনে, আর আমারে ওখানে আমি একা একা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তোমাদের। কে বলেছে একা একা? তাহলে আমার কি কোনো কষ্ট হয় না? নোটিস করেছে যে তুই তাদের দিকে কিভাবে দেখছিলি, সবাই নোটিস করেছে। আমি কেউ নোটিস করবে না, কারণ সবাই নোটিস করেছে, কেউ নোটিস করবে না। ওটাই বিশাল খারাপ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে তাকে খেয়ে নিচ্ছিস। তুমি আমার উপর ইলজাম লাগাচ্ছ, বুঝছো? কাছে যে দিতে হবে না, কাছে তুই সেই দূর থেকে তাকিয়ে তাকিয়ে তাকে খেয়ে নিচ্ছিস পা থেকে মাথা পর্যন্ত। তুমি আমার উপর ইলজাম লাগাচ্ছ, বুঝছো? তুমি আমার উপর ইলজাম লাগাচ্ছ। তুমি কচি ছেলে তো, তোমার উপরে ইলজাম লাগাচ্ছ। আর এরম ভাবে কইও না, আমি এবার সত্যি কিন্তু আমি সহ্য করতে পারতেছি না, বুঝছো? জ্বালা করবে না তুমি এরম ভাবে। আমি যদি মিথ্যা তোমার উপর অপবাদ দিই তাহলে তোমার জ্বালা করবে না? আমি কি তোমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছি? সেটা আমার ফোনেও ক্যামেরায় আছে, প্রমাণ আছে যে তুমি নাচছো। আমার ফোনেও লাগবে না, আমার ঝোলেও লাগবে না, বুঝতে পেরেছো? আমার এই চোখ দুটোই না। নিজের বোন গো, মামা গো, সকলের সাথে নাচতেছো, আর আমি এটা ফেললাম। আমি কি সত্যি তো, আমি কথাটা বলবো না কেন? আমি কি দেখতে সত্যি যখন খারাপ, তাহলে আমার সাথে প্রেম করে বিয়ে করছিল কেন? তোর সাথে নাচবে ছোট লোক, নাচবা আমার সাথে তাকাবো অন্যদিকে। ঠাকুর তো দেখিস, ঠাকুর দেখিস, কষ্ট নাটক মারাইতে হয়েছে এখন এখানে আইসা। কষ্ট কষ্ট বুঝিস? যখন নিজের বউকে পাশে দাঁড় করিয়ে যখন অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকিস না, কষ্ট তাকে বলে, বুঝতে পেরেছিস? তুমি আমার বলতে পারবে আমার বুকের মধ্যে কষ্ট? বেশ করেছি, যদি তোর জ্বলে থাকা বেশ হয়েছে, ঠিক হয়েছে, আরো করবো। তুমি আমার রেখে নাচতে পারলে এরকম? তুই শুধু তাকাবি আর আমি অনেক কিছু করবো। তুমি আমার ভেতরে কষ্টটা বুঝতে পারছো না? আই শো দেখি কষ্টটা পাড়া দিয়ে গলা দিয়ে বার করে দি। তুমি এই রাত্রিবেলা আমার এরকম বলতে পারো? আমি সারাটা দিন চলে যাচ্ছ কেন? শোনো না চল যাচ্ছ কেন? রাত্রিবেলা কি তোমার ইচ্ছা হয়েছে নাকি? আমি দুটো তোমার সাথে তাহলে কখন কথা বলবো? না, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। আমি মানুষের সাথে কথা বলতে। তাহলে তুমি আমার ডিভোর্স দাও। হ্যাঁ, তাহলে তুমি আমার ডিভোর্স দাও। আমি তো বেঁচে যাবো, আমার জীবনটা বেঁচে যাবে। বল কখন দিতে হবে বল? হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার আগে কাগজ আসবে তো? বল ঘুম থেকে উঠে যেন তোর মুখটা না দেখতে সই করে। তুমি এরম ভাবে বলতে পারছো তো? তুমি আমার সাথে এরম করতেছো? আমি সত্যি সত্যি কিন্তু ডিভোর্স পেপার নিয়ে আসবো, কিন্তু আমি কাঁদে দেবো কিন্তু। আমি কি মিথ্যা কথা বলছি? তুই কি রাত্রিবেলা থাবড়া খাবি নাকি বলতো? আরে কাগজ কলম নিয়ে আসো, এখানে লেখাপড়ি করবো আছে রাত। তোর ওই লম্বার কাগজে কি হবে? করার হয় ভালোভাবে করতে, কাগজ নিয়ে আয় যা। আমি কিন্তু তোমার এগেইনস্টে পুলিশ কেস করবো। তুই কি ইয়ার্কি মারছিস নাকি আমার সাথে? আমি গিয়ে কিন্তু থানায় কিন্তু পুলিশ কেস করবো। তুই কি রাতে 2টোর সময় তুলে আমার সাথে ইয়ার্কি মারছিস? আমি এসে জানি পুলিশ এসে তোমার কিন্তু ধরে নিয়ে যাবে, তোমার কই দিচ্ছি। কিন্তু তুমি তো জানো না আমি তোমার এগেইনস্টে, তুমি আমার এরকম ভাবে কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ। তো লোকের চরিত্র নিয়ে কথা বলে, নিজের চরিত্র আগে দেখে না। আমি তোমার কতটা ভালোবাসি, আমি বিয়ে বাড়িতে কি করছি। আমি তোমার কত ভালোবাসি, তুমি একটু সত্যি। তোর ভালোবাসা নিকুচি মেরেছে, ভালোবাসা ঠুনকো মারা ভালোবাসা। দেখো তোমার জন্য কিন্তু আমি কাঁদে দিচ্ছি, দেখো আমার চোখ দুটো দেখো, দেখো দেখ কাঁদো দাও দেখি, দেখো তোমার চোখ একদম পুরো ঢুকিয়ে দিয়ে আঙ্গুল।
এখানে বসো, দুটো কথা বলি বুঝো, বসো। কেন খুব কষ্ট হচ্ছে না? বউ অন্য লোকের সাথে নেচেছি, খুব কষ্ট হচ্ছে না? বুক পুরো ফেটে জ্বলে যাচ্ছে, রাতে ঘুম উড়ে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে ভাব ওই জায়গাটায় আমি থাকি। ওই জায়গাটা আমি করছি নাকি কিছু? তুমি আমারে তুমি এরম বলছো কেন? আমি কি কিছু করছি? তুমি আমারে শুধু শুধু বদনাম করতেছো। আমি তো দেখেছি তুমি কি কি করেছো। কি করছি আমি? কি করেছো তুমি? তুমি রিয়েলাইজ করো, তাহলে বুঝতে পেরে যাবে তুমি কি করেছো। এইটুখানিটা ফাঁকা যায়নি, সব আমার নজরে ছিল, সব A to Z নজরে ছিল, ওখান থেকে নড়ছিলই না। আমি করি নাই বুঝো। এই আমার চোখ, কান আর নাককে কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবি। তুমি কি বললে আমার বিশ্বাস করো? তোমার পা ধরলে বিশ্বাস করবো? আমার হাত দুটো ধরি আমি বিশ্বাস করব। তোকে বিশ্বাস করে আমার চোখ দুটোকে অবিশ্বাস করবো নাকি? তাই বলে তুমি আমার এরম ভাবে কষ্ট দিলা? এরম ভাবে কষ্ট দিতে পারলে? তুমি সবার সাথে নাচ গান করলে, সবার সাথে এরম ভাবে বিভিন্ন ভাবে পোস্ট দিয়ে ছবি তুলতেছিলে। আমার সাথে তো জোর করে আমি তাই কটা ছবি তুলছি, জোর করে ছবি তুলছি। ভালো, তোর সাথে ছবি তুলেছি, তোমার ছোট লোকের সাথে ছবি। তাহলে ওরম জোর জবরদস্তি আমার সাথে ছবি তুলছো, একবার ভালোভাবে আমার সাথে ঘুরলাম না। দেখলি যখন আর কেউ পাত্তা দিল না কেউ, আর ঘুরে তোর দিকে তাকালো না, ওই তার জন্য আমার লেজে আবার আসলি। আর কি করবি? জানিস আর তো কেউ নেই, আমি যাই বুঝুর কাছে যাই। আমার অনেক কষ্ট হচ্ছে প্রচুর। সব দিকে কষ্ট হচ্ছে। আমি তোমার সাথে মিথ্যা কথা কই না, তুমি তো জানো। বেশ হয়েছে, কষ্ট হয়েছে। দেখেছিস, ওই যে বলে না, যার কাটে আমরা অনুভব করি, হারে কেটে গেছে, তুমি এখন কি যাচ্ছ? কিন্তু যার হয়, আজকে তোর কেটেছে, এতদিন আমার কাটতো, আজকে তোর কেটেছে, এখন তুই বুঝতে পারছিস অনুভবটা, বুঝেছিস কতটা ব্যথা লাগে। আমি তোমারে ধোকা দেই নাই, আমি তোমার হাত ধরছি, কোনোদিন ধোকা দেওয়ার জন্য হাত ধরছি বলো? এইসব শেষ কর, শালার জাত। আমি কাঁদবো কিন্তু প্রচুর করে দিচ্ছি। কাঁদো, সারা রাত বসে বসে কাঁদো, ঘর থেকে বের করে দিচ্ছি, বল বাইরে যে হা করে কাজ। যা কি ভাই, তুমি কি ইয়ার কি মারছো? আমার কিন্তু, আমি আসছি বলে তুমি ভেবো না কিন্তু যে আমি হেসে কথা বলছি, আমার কিন্তু রক্তটা চড়ছে, বলে দিলাম। তুমি ওরকম করতেছো, আমার বুকের ভেতরে আরো যন্ত্রণা করতেছে, তুমি এরকম আমার সাথে কথা বলতেছো। আমি এই দেখো ঘুমাতে পারছি না, এখন 2-2-2:30 বাজতেছে, আমি তোমাদের খালি বারান্দায় এমাতা আর ওমাতা করতেছি। কেন জ্বলছে? আমি তোমার সাথে কথাগুলো না বলে আমি বুকের মধ্যে শান্তি পাচ্ছি না। আমি তোমার কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও বিয়ে বাড়ি যাবো না, কোনো অনুষ্ঠান বাড়ি যাবো না। তুমি এরম করো, আমি জানতাম না। আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না, বলি অনুষ্ঠান বাড়ি যাবো না কেন? আমি কি তোর সঙ্গে আমি মেয়ের দিকে তাকাই নাই, আমি তোমার জ্বালাবার জন্য আমি করছিলাম। তুমি নাচতেছিলে বলে আমি যাতে তুমি জ্বলো, তাই জন্য যে জ্বালাটা আমি জ্বলি। তার আগে আমি নেচেছিলাম, আমি তো তখন তো সবার সাথে বোন ফোনের সাথে নেচেছিলাম, বোন মামি এদের সাথে নেচেছিলাম। আচ্ছা বলো আর কখনো করবো না? ভুল করেছিস বল? ভুল করি নাই। আমি যদি ভুল করে থাকি, আমার তো প্রমাণ কিছু নাই, আমি তো তুমি বলতে পারবে না। একদিন যদি চোখ আছে, লোকটা দূর থেকে দেখছি, আজ থেকে তো বড় কিছু করি নাই। ওই তোমার মতন তো চোরের মতন তো আর ক্যামেরা করে রাখি না। আমার কথাটা শোনো, যেমন কোথায় আমি কি করছি ক্যামেরা করে তোমার পিছন পিছন ক্যামেরা করে রাখি। আমার বলতে দাও এবার, যে তোমার গুলো ধাপ্পাবাজি গুলো ধরবো। আমার একটু বলতে, স্বভাবও নেই ফোন নিয়ে সারাক্ষণ এরকম ভাবে করা। আমার একটু বলতে দাও, আমি বলি কি, শোনো দেখো, তুমি বিয়ে বাড়িতে ছেলেটা আছে না মেয়েরা আছে, তুমিও দুটো চোখ যায় যে কোন ছেলেটা ব্লেজার পরেছে, কোন ছেলেটা স্যান্ডো গেঞ্জি পরেছে। তা ঠিক আছে, এটা একটা সাধারণ ব্যাপার, বুঝছো? তা আমি সেরকম ভাবে হয়তো দেখছি একটা মেয়ে আছে, তাই বলে তো তাকে আমি দূর থেকে দেখছি। তুমি তো দূর থেকে দেখছি, বয়সটা হয়েছে। আর তুমি যে এরম করে যে হাত ধরে ঘুরে নাচছো, তখন আমার তাহলে বুকে আমার কষ্ট হয় না? কথা শোন, একটা ভালো কথা শুনে নে। আমি হাত ধরে কেন, কোলে উঠে গেলেও না তোর মতন চরিত্রটা আমার খারাপ হবে না, বুঝতে পেরেছিস? কিন্তু তুই না ধরেও তুই তাকে পুরো খেয়ে ফেলছিস। চরিত্র দেখাচ্ছে আমাকে, ফাটের গল্প করতে বসেছে এখন আমার। না রাত্রিবেলা এরকম করে না, বুঝছো? দুটো কথা আমি কিন্তু অনেক কষ্ট পাচ্ছি, বুঝছো? এরকম করে না। বসো আমার কিন্তু ঠান্ডা লাগছে, আমার কিন্তু সকালে শরীর একটুখানি বসো, আমি দুটো কথা কই। শুনলাম তো এতক্ষণ ধরে ফাটের কথা। তুমি কি চাচ্ছ তাহলে? তুমি সংসার করবো না? লোক কিন্তু শুনছে, সংসার করবো না কিন্তু বলে দিলাম।
তুমি আমার সাথে সংসার করবে না? না করবো না। দাঁড়াও দাঁড়াও, যাবা না বসো প্লিজ। তাহলে আমি বসো, একটুখানি বসো। তুমি তাহলে কি করবো? আমার সংসার করবো না? না করবো না তোর সাথে। তাহলে ডিভোর্স দিতে হবে। তাহলে দে বলছি তো। আমি তোমার এগেনস্টে কিন্তু পুলিশে থানায় গিয়ে আমি থানায় গিয়ে কিন্তু কলম দিয়ে লিখে দিয়ে আসবো কিন্তু, যে তুমি আমার জ্বালাই পোড়াই আমাকে এরকম করছো। কি জ্বালাই পোড়াই কি করছি? হ্যাঁ কি করছি? জ্বালাই পোড়াই কি করছো? কি করছি বল? জ্বালাই পোড়াই আমাকে এরকম কষ্ট দিচ্ছ, তাই বলে আসবো। হ্যাঁ, তুই বলতে পারলে বলিস, তুই যদি বলতে পারিস তাহলে বলিস, বলতে পারলে বলবি। তুই কি করবি আমি জানি না, কিন্তু আমি তোমায় পুরো একদম ঠুকে দিয়ে আসবো, একদম বধূ নির্যাতন। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এই দিনের পর দিন এই যে রাত্রি 2টোর সময় তুলে যে নাটক বাজিগিরি করছিস, এই জ্বালাতন গুলো তুই জানিস এগুলো মানসিক জ্বালাতন। ঠুকে দিয়ে আসবো যখন, ঘাট ধরে যখন নিয়ে যে দোকানে বেধারা পিটাবে, তখন তোমার একদম সব এইসব উলিয়া বেরিয়ে যাবে তোমার। বধূ নির্যাতন চেনো? বধূ নির্যাতন এক মিনিট, আর এই একটুখানি কথা কও। বলতে চাইছিস সবকে বলতো। আচ্ছা, আর রাগারাগি করবো না, শোনো না, আর রাগারাগি করবো না, থাক, রাগ করে না। তুমি আমার ভালো বুঝো তো, শোন আমি কি বলছি, শোনো না। আরো কি বলবি? আমি বলতেছিলাম, তুই সকাল থেকে আজকে কিন্তু আমার মাথা গরম করছিস। তুই দোকানে এরকম একখানা নাটক মারিছিস, আচ্ছা তোমার একটা সহ্য হয় না, গাপিতে জ্বলে যায় একেবারে। একটা সত্যি কথা বলবো, আমার উপর রাগ করবে না বলো? করবে না তো? করবে না তো? সত্যি কথা বলবো। মানে বলতেছিলাম যে অ্যাকচুয়ালি আমি এখন বাজে কটা বাজে বলো তো? কয়টা বাজে তুমি? 2টো বাজে। দাঁড়াও, শুনবা তো। আমি 2টো পর্যন্ত সারাদিন তো তোমাকে জ্বালায় আমি কাজ করতে পারি না কোনো, বুঝছো? তোমরা কেউ আমাকে কাজ করতে দাও না। এই রাত্রির পর্যন্ত জেগে জেগে তোমাকে জ্বালায় আমার কাজ করতে হয়েছে, বুঝছো? এই সব আমার কাজের হিসাবপত্র এখন সব মিটাই ভাবলাম তুমি ভসভস করে ঘুমাচ্ছ, তা আমি একা জেগে থাকবো, তা তোমার একটুখানি আজকে যেটা জাগালাম, বুঝছো? এই যে ব্যাপার। তো রাগ করবো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো শোয়া চলো। আচ্ছা চলো। সত্যি সত্যি এবার আমি তোর নামে কেস করব। তুই দেখিনিস তুইগুলো কি করিস বলতো? কি করিস? আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না। ঘরে ঢুকবি না, আমি আমার ওই ঘরে শুচ্ছি, এই ঘরে মরে থাক। আমি সবাই দেখছো? তো গাইস, ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। এর ধকলটা কালকে সকালেও চলে যায়, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। তো টাটা।